প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছো। আমি শিমুল স্যার তোমাদের মাঝে আবারও হাজির হলাম। আজকে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের সৃজনশীল বীজগণিত একটি অঙ্ক নিয়ে আলোচনা করব। আশা করছি তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে তোমরা অন্যদের সাথে শেয়ার করবে এবং তোমাদের প্রতি আরেকটি অনুরোধ রইল, সেটি হলো যে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো আমাদের আজকের নতুন একটি বীজগণিত শুরু করা যাক, সৃজনশীল। এই অঙ্কটি তোমাদের পরীক্ষায় সবসময় এসে থাকে, তো আমি চেষ্টা করছি আমার মতো করে তোমাদেরকে করানোর জন্য। তো তোমরা দেখো, ভালো না লাগলেও এক সময় ভালো লেগে যাবে, তখন না হয় লাইক কমেন্ট শেয়ার করো। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো দেখো, আমাদের দেওয়া আছে যে এক্স প্লাস 1/x = 5 হলে দেখাও যে x² - 5x + 1 = 0। খতে দেওয়া আছে x⁴ + 1/x⁴ এর মান নির্ণয় করো। গতে দেওয়া আছে যে প্রমাণ করো যে x² - 1/x² অর্থাৎ a - b² সমান 525 বা 525। তো চলো আমরা শুরু করি। ক নং উত্তর প্রশ্ন। তো দেওয়া আছে আমাদের x² - 5x + 1 = 0, বা আমরা x² + 1-কে আমাদের বাম পাশে রাখবো। x² + 1 = আর এই -5x যদি আমাদের ডান পাশে যায় তাহলে এটা হয়ে যাবে প্লাস, কারণ আমরা জানি যে বাম পাশের কোনো রাশি যদি ডান পাশে যায় তখন প্লাস মাইনাস পরিবর্তন হয়। বা x² + 1 / x 5x / x, এখানে লিখবো আমরা x দ্বারা ভাগ করে। আমরা জানি যে ভাগের সময় আমাদের কি হয়, পাওয়ার বা ভিত্তি থাকলে সেগুলো বিয়োগ হয়। তাহলে দেখো লিখতে পারি, এখানে দুইটা আছে, এটা দ্বারা যদি আমরা x² অর্থাৎ x² x দ্বারা ভাগ করলে একটা x থাকে, কারণ দুইটা থেকে একটা মাইনাস হবে x প্লাস, আর 1 দ্বারা x-কে ভাগ করলে হবে 1/x। তো x এ যদি আমরা কাটাকাটি করি তাহলে শুধু থাকে 5। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং x + 1/x = 5 শুড, বা দেখানো হলো। তো এটি ছিল আমাদের কয়ের উত্তর প্রশ্ন। এখন আমরা খতে চলে যাব। খতে বলেছে যে x⁴ + 1/x⁴ এর মান নির্ণয় করো। তো চলো বন্ধুরা শুরু করা যাক। খ নং প্রশ্নের উত্তর। তো আমাদের দেওয়া আছে x + 1/x = হলো 5। তো আমরা এটা দিয়ে কিন্তু আমাদের মানটা বের করতে পারি। তো দেখো, তোমরা আশা করছি মনোযোগ সহকারে যদি দেখো তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে x + 1/x² = 5² অর্থাৎ উভয় পক্ষকে বর্গ করে পাই। তাহলে দেখো, যদি আমরা বর্গ করি এটা a এটা b, তাহলে a + b² সূত্র আমরা অবশ্যই জানি যে a² + 2a
বি প্লাস বি স্কোয়ার। 5 স্কোয়ার করলে হয় 25। বর্গ বলতে আমরা কি বুঝি? একই রাশি বা একই সংখ্যাকে ওই রাশি বা সংখ্যা দ্বারা গুণ করা বোঝায়। বা তাহলে এখানে থাকে আমাদের এক্স স্কোয়ার 1/x স্কোয়ার। তাহলে আমরা এখানে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল টু 25। এখানে প্লাস 2টা এখানে চলে গেলে, অর্থাৎ প্লাস আছে, ডান পাশে গেলে হবে মাইনাস। বা এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল টু 25 থেকে -2 করলে আমাদের থাকে হলো 23। বা এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার স্কোয়ার 23 স্কোয়ার। এখানে আমরা লিখব পুনরায় বর্গ করে বা পুনর্বর্গ করে, পুনরায় বর্গ করে পাই। তো আমাদের একই সূত্র, আবার a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আসে। তো খুবই মজার এবং সহজ, যদি তোমরা মনোযোগ সহকারে দেখো আশা করছি তোমাদের কিছুটা হলেও উপকারে আসবে। তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, একটা হচ্ছে অঙ্কের স্কোয়ার আর একটা হচ্ছে সূত্রের স্কোয়ার। তাহলে 23 স্কোয়ার করলে হয় 529 বা 529। বা আমাদের এখানে পাওয়ারগুলোকে আমরা গুণ করে দিলে হয় x⁴ প্লাস 1/x⁴ ইকুয়াল টু 529 প্লাস 2টা এখানে গেলে হবে -2। বা x⁴ প্লাস 1/x⁴ ইকুয়াল টু 529 থেকে -2 করলে হয় 527। এটি হলো আমাদের নির্ণয় মান। তাহলে আমরা লিখতে পারি অতএব নির্ণয় মান x⁴ প্লাস 1/x⁴ ইকুয়াল টু 527। তো খুবই সহজ ছিল অঙ্কটি খ নাম্বারে। তো তোমরা যদি এটিকে বারবার দেখো, অনুশীলন করো, বাসায় চর্চা করো, তাহলে আমার মনে হয় তোমাদের কিছুটা হলেও উপকার হবে। আর আমি তোমাদের সামান্য যদি উপকারে আসতে পারি তাহলে এটাই আমার সার্থকতা। তো এবার চলো শুরু করা যাক। গতে কি আছে, যে প্রমাণ করো যে x² - 1 অর্থাৎ a - b হোল স্কয়ার সমান হচ্ছে 525। এটা আমরা প্রমাণ করব। তো এই জন্য আমাদের সূত্র আছে কিছু, সেই সূত্রগুলো আমাদের জানতে হবে। তাহলে এটা আমরা মুছে ফেলি। ভিডিওটি যদি ভালো লাগে তোমরা নিজেরা দেখবে এবং অন্যকে দেখতে উৎসাহিত করবে, লাইক কমেন্ট শেয়ার করবে। তোমরা হয়তো জানো যে আমাদের দুলাল স্যার ইলিয়াটগঞ্জ রাজেন্দ্র বিশ্বনাথ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র ইংরেজি শিক্ষক। তারও একটি ইউটিউব চ্যানেল রয়েছে, সেটি হলো 5 মিনিট স্কুল। সেখানে ইংরেজি বিষয়ে অনেক কিছুই দেওয়া হয়। তোমরা স্যারের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে আসতে পারো, ঘুরে আসতে পারো, দেখতে পারো স্যার কী ওইখানে করাচ্ছেন। তো আমাদের দেওয়া আছে x প্লাস 1/x ইকুয়াল টু 5, এটা দেওয়া আছে। তো আমরা বাম পক্ষ নিতে পারি, লেফট হ্যান্ড সাইড আমাদের হচ্ছে a - b হোল স্কয়ার। তো এটা সূত্র আমরা জানি যে a প্লাস b হোল স্কয়ার -4ab। এই সূত্রটি আমাদের সবারই কম বেশি জানা আছে, আর না জানলেও আমরা নতুন করে জেনে নিব, শিখে নিব, শিখতে কোনো লজ্জা নেই। তাহলে এটি আবার সূত্র হয় a প্লাস b হোল স্কয়ারের। তাহলে আমরা লিখতে পারি a প্লাস b হোল স্কয়ার -2ab হোল স্কয়ার -4 ইকুয়াল টু, তো এটার মান আমাদের এখানে দেওয়া আছে x প্লাস 1/x এর ইকুয়াল টু 5। তাহলে 5 স্কোয়ার -2 স্কোয়ার, এখানে হচ্ছে -4। তাহলে 5 কি স্কোয়ার করলে হয় 25 - 2 স্কোয়ার -4। তাহলে 25 থেকে 2 যদি আমরা মাইনাস করি তাহলে থাকে আমাদের 23 স্কোয়ার -4। তাহলে 23 কি স্কোয়ার করলে হয় আমাদের 529। তোমরা ক্যালকুলেট করে নিবে খাতার মধ্যে। তো এটা যদি 529 থেকে যদি আমরা 4 মাইনাস করি তাহলে আমাদের থাকে হচ্ছে 527।
5 যেটা আমাদের অঙ্কের ডান পক্ষ বা রাইট হ্যান্ড সাইড। তো আমরা লিখতে পারি যে অতএব বা সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। আমাদেরকে যেহেতু প্রমাণ করতে বলেছে তো আমরা লিখে দেব প্রুভড। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এতটুকুই। তোমাদের কাছে আবারও আমার আরেকটি অনুরোধ রইল যে আমাদের দুলাল স্যার 5 মিনিট স্কুলে ইংরেজি বিষয়ে অনেক মজার বিষয় তিনি আপলোড করে থাকেন। তোমরা স্যারের ক্লাসটিকে দেখবে, পাশাপাশি আমার ক্লাসটিকেও দেখবে। তো সবাই ভালো থাকো, আশা করছি সবাই ঘরে আছো, নিরাপদে আছো। সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।